সানভিজ বাই তনির হাজব্যান্ড খুবই অসুস্থ। উনি আইসিইউতে আছেন। ১০ ঘন্টা আগে রুবায়েত ফাতেমা তনি নিজের ওয়ালে সেটা শেয়ার করেছেন এবং সবাইকে দোয়া করতে বলেছেন। ওনার হাজব্যান্ড লাইফ সাপোর্টে আছে। আমি পরশুদিনও মনে হয় ওনাকে দেখেছি লাইভে। মানে উনি আপুর সাথে আসছিল, তো এটা শুনে খুবই খারাপ লাগতেছে। উনি বলতেছে আমার ছেলেটা যেন বাবাহারা না হয়, এবং উনি যেহেতু এখন লাইভ করতে পারছে না, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ফাহিম ছেলেটা লাইভ করছে, সে মানে প্রোডাক্ট সেল করছে। আসলে এই অবস্থায় তো মানে সেল করার মানসিকতা থাকে না। আর হাজব্যান্ড যখন অসুস্থ থাকে তখন মন পড়ে থাকে হাজব্যান্ডের পাশে, তখন মনে হয় দুনিয়া যেখানে যাক। এইটাই আর কি। আর আমিও আপুকে বলবো যে আপনি আপাতত বিজনেসের চিন্তা বাদ দিয়ে ফুল টাইম ভাইয়াকে দেন। ওনার এই মোমেন্টটাতে আপনি ওনার ২৪ ঘন্টা ওনার পাশে থাকেন, কারণ এই টাইমে সবচেয়ে বেশি কাছে দরকার কিন্তু আপনাকে। ওনার তো আগের ঘরে ছেলে মেয়ে আছে, তারা কোথায় আমি তো জানি না। আপনি বলেছেন তারা আছে, তাদের সাথে আপনাদের সুসম্পর্ক। যদি সেটা থেকে থাকে তাদেরকে ফোন করে আসতে বলেন। এই সময় সন্তানদেরকে দেখলে তার হয়তো মনটা ভালো থাকবে। তাদেরকে ফোন করে দেশে আসতে বলেন যদি দেশের বাইরে থাকে। বাবার এরকম অবস্থা, যদি সন্তান পাশে না থাকে সেটা কেমন দেখায়? আপনার ছেলের মানে শুধু যে পিতৃহারা হবে তা তো না। আপনার হাজব্যান্ডের তো আগের ঘরেরও ছেলে মেয়ে আছে। তাদেরও তো বাবার প্রতি হক আছে, অধিকার আছে। তো আমি জানি না, হয়তো আপনাকে বিয়ে করার কারণে তারা আ রেগে আছে নাকি? তাদেরকেও খবর দেন এবং তাদেরকেও আসতে বলেন। আসলে ক্যামেরার সামনে মানুষ যতটা সবকিছু খুব নরমাল ইজি দেখায়, বিষয়টা কিন্তু এতটা নরমাল ইজি না। তো আসতে বলেন। আর আপাতত ২-৩ দিন লাইভ না করাই ভালো। কারণ দেখেন, আপনি পরশুদিন আপনি গর্ব করে বলতেছিলেন যে, "আমার তো কোটি, কোটি টাকা হচ্ছে সেলারিই দিতে হয় কর্মচারীদেরকে।" তার মানে আপনার ইনকামও ওরকম। তো অনেক তো ইনকাম করলেন, এমন তো না। তো যদি ১ সপ্তাহ ১০ দিন বা ১ মাস বিজনেস বন্ধও থাকে, আপনি এতদিন যে টাকাগুলো জমাইছেন সেগুলো দিয়ে খুব ভালোভাবেই ব্যাকআপ দিতে পারবেন। আপাতত লাইভে না এসে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে চান সাহায্য। এই টাইমে আসলে আমরা যতই দোয়া করি না কেন, আপনি যদি নামাজে আল্লাহর কাছে সিজদায় বসে যে দোয়াটা করবেন, এটা হচ্ছে আমাদের থেকে ১০০ গুণ বেশি কাজে দিবে। তো দয়া করে আপনি এখন উনার পাশে থাকেন। আমার এটাই রিকোয়েস্ট। এর আগেরবার অসুস্থ হয়েছিল, আপনি লাইভে আসছিলেন এবং বলছিলেন আমার আসলে এখন অনেক টাকা দরকার। এটা কি ধরনের কথা? উনি আইসিইউতে আছে, এতে আর কয় টাকাই লাগুক? ২ লাখ, ৩ লাখ, ১০ লাখ টাকাই লাগুক। আপনার হাসব্যান্ড বললেন অনেক বড়লোক। তো তার কি ১০ লাখ টাকা ব্যাকআপ দেওয়ার মতো টাকা নাই? বা আপনি যে এতদিন ধরে বিজনেস করছেন আপনার নাই? আপনার হাসব্যান্ডের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন নাই, আপনার নাই? তো এই টাইমটাতে আপনার কেন প্রোডাক্ট বিক্রি করতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মানে জিনিসটা খুব দৃষ্টিকটু লাগে। এটাই আরকি। তো দোয়া করি আপনার হাসব্যান্ড যাতে সুস্থ হয়ে যাক, এই আরকি।